নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না ব্লগে আপনাদের স্বাগত। তা আজকে চলে এসেছি নতুন একটা দারুণ দুর্দান্ত স্বাদের ওড়িশা স্টাইলের পটলের রেসিপি নিয়ে। এই রান্নাটা কিন্তু যতটাই তাড়াতাড়ি হবে ততটাই সহজে হবে, আর একদম হাতের কাছে থাকা সমস্ত উপকরণ দিয়েই হবে, আর স্বাদটাও হবে দুর্দান্ত। তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। ভীষণই ভালো একটা রান্না। তাহলে চলুন আমার সাথে থেকে, আমার পাশে থেকে সমস্ত ভিডিওটা দেখতে থাকুন আর শিখে নিন এই রান্নাটা আমি কিভাবে করি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি, তবে সবসময় আপনারা চেষ্টা করবেন যে পটলটা যেন একটু কচি হয়। তবে আমার কাছে সব পটলগুলো কিন্তু একদমই কচি নয়, কিছুটা কচি আছে আর কিছুগুলো কিন্তু একটু দানা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে আমি হালকা হাতে এর গা থেকে সবুজ অংশটা হালকা করে চেঁচে তুলে নিচ্ছি। এইভাবে আপনারাও বটির সাহায্যে বা ছুরির সাহায্যে আপনারা এইভাবে গা থেকে হালকা করে সবুজ অংশটা চেঁচে তুলে নেবেন। তারপর পেছন দিক আর সামনের দিকটা কেটে প্রথমে মাঝখান থেকে, তারপর সাইড থেকে 3 টুকরো করে সরু সরু লম্বা লম্বা করে আমি সমস্ত পটলগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে আপনারাও কিন্তু সমস্ত পটলগুলোকে কেটে নেবেন, তবে এর গা থেকে মোটা করে খোলা ফেলবার কোনো দরকার নেই। এইভাবেই কিন্তু হালকা করে সবুজ অংশটা বাদ দিয়ে নিলেই হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা, আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ আমার ভিডিওটা নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন সব ভিডিও নোটিফিকেশানগুলো আগে পাওয়ার জন্য। এখানে পটল আর আলু আমি কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলো পটলের সাথে সামঞ্জস্য রেখে সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আলু পটলগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সমস্ত আলু আর পটলগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে হালকা নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লালচে রং ধরলেই এই পটল আর আলুগুলোকে আমি ভেজে তুলে নেব। আর ততক্ষণ চলুন আমি এর জন্য একটা মশলা তৈরি করে নিই। আর এই সময় এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়েচেড়ে আমি ভাজতে থাকি। আর ততক্ষণ এর জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল আর 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের খুশি মতো দেবেন। এবার অল্প অল্প জল দিয়ে আমি পোস্ত, তিল আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এই মশলাটা তবে খুব বেশি মসৃণ করে বাটার দরকার নেই, আমি এটাকে একটু আধবাটা করে বেটে নিচ্ছি। সমস্ত মশলাটাই আমার এবার বাটা হয়ে গেছে। এবার শিল থেকে সব মশলাটাই আমি তুলে নেব। সমস্ত মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি তুলেও নিয়েছি একটা বাটির মধ্যে। এই যে মশলাটা আমার বাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আলু আর পটলটা, মানে সমস্ত সবজিটাই কিন্তু লালচে রং ধরে নিয়েছে। এবার একটা হাতার সাহায্যে সমস্ত সবজিগুলো আমি হালকা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। তবে রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেলে করলে টেস্ট খুব ভালো হবে। সর্ষের তেল না খেতে চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে স্বাদটা ভীষণ ভালো হয়। এরপর আমি 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 4 থেকে 5 কোয়া রসুন কুচি করে নিয়েছিলাম, এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এটাও একটু লালচে করে ভেজে নেব, তবে আপনারা রসুনটা কুচি না করে থেতো করেও দিতে পারেন। এটা হালকা লাল লাল রঙের হয়ে গেলে এবার এর মধ্যে আমি পাতলা পাতলা করে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, এর মধ্যে এবার এটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোও আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি।
গ্যাস কমিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এলেই, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটা টমেটো মিডিয়াম সাইজের পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, এবার এটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু নুন, আর রঙটা ভালো করার জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটা হালকা করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে বেটে রাখা সেই তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু কষিয়ে নিচ্ছি। তা অল্প একটু কষিয়ে নিয়েই এর মধ্যে আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সমস্ত নতুন বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। সবাই পাশে থাকার জন্য সকলকে আমি আমার অন্তরের আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এটা হালকা কষিয়ে নিলাম আমি, মিনিট খানেক মশলার সাথে সবজিটা আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবজি মশলা সব একসাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটা সেদ্ধ হওয়া সময়টুকু আমি ঢাকা দিয়ে রেখে দেব। যতটুকু সময় এটা সেদ্ধ হতে লাগবে সেইটুকু সময় আমি ঢাকা দিয়ে দিলাম। এবার দেখি কি অবস্থায় আছে। দেখুন সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা বেশি ঝোলও হবে না আর শুকনোও হবে না, একটু ঘন ঘন মাখো মাখো হবে। এই রান্নাটা কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসেছে। এই সময় দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। চিনিটা রান্নার সাথে মিশে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে রান্নার সাথে চিনিটা মিশে গেলে এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দিলাম, সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের ওড়িশা স্টাইলের পটল রেসিপি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, যারা সমস্ত ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে, আমাকে পথ দেখাতে সাহায্য করছেন, তাই সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে পরের আবার একটা নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতন তাহলে কিন্তু আমি বিদায় নিচ্ছি। নমস্কার।